বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত শিফা ব্লগ। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার খুব পছন্দের একটা রেসিপি। তো পাশে থেকে দেখবা, সবাই দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আমার 100K সাবস্ক্রাইব হতে এখনও অনেক বাকি, তো সবাই ভালোবেসে সাবস্ক্রাইব করো প্লিজ। সবাই দেখো আর চলে যাও, সাবস্ক্রাইব করতে চাও না। তো সবাই আমার পাশে থাকবা এবং পাশে থেকে ভিডিওটা দেখো। তো ফার্স্টে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে আমি পুঁই শাক, আলু, পেঁয়াজ এবং মিষ্টি কদু নিয়েছি, কারণ মিষ্টি কদুই হচ্ছে এই রান্নাটার আসল উপকরণ। তো ফার্স্টে আমি সুন্দরভাবে কিউব কিউব করে কেটে নিচ্ছি সবগুলো। এগুলোর খোসা ছাড়িয়ে সুন্দরভাবে পরিষ্কারভাবে কেটে নিব। এই রান্নাটা আমি ফার্স্ট আমার দাদির হাতে খেয়েছি, তারপরে আমার মা রান্না করতো, এখন আমি রান্না করছি। তো আমার এই তরকারিটা অনেক বেশি ভালো লাগে। রুটি ভাত যেটা দিয়ে খাও না কেন ভালো লাগবে। তো অবশ্যই ভালো লাগলে তোমরাও চেষ্টা করতে পারো, বাসায় রান্না করতে পারো, অনেক ভালো লাগবে, আমি গ্যারান্টি দিচ্ছি। তো এই তো ফার্স্টে আমি সব কেটে সুন্দরভাবে নিয়ে চলে আসলাম চুলা পাড়ে। আর আমাদের চুলাটা ভেঙে প্রতিদিন রান্না করার পরে অতিরিক্ত রান্নার চাপে চুলাটা সহ্য করতে পারে না, যার জন্য একটু ভেঙে গেছে। তো সবাই এটা স্কিপ করবা, কেউ বাজে কমেন্ট করো না। চুলা ভাঙতেই পারে, মাটির চুলা যেহেতু। আর মাটির চুলার রান্না কিন্তু অনেক স্বাদ। তো আমি তো এখানে সবজিগুলো ধুয়ে সুন্দরভাবে মশলার মধ্যে দিয়ে দিলাম আর কষিয়ে রান্নাটা করব। তো আমার যেহেতু ক্যামেরাম্যান নাই, তাই আমাকে নিজে নিজে করতে হয় সব কিছু। তো আমার কোনো ভুল ভ্রান্তি থাকলে তোমরা সেটা স্কিপ করে নিবা, আর আমার রান্নাটা কেমন হচ্ছে সেটাও বলবা। তো এই তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেব। তো কালারটা কি সুন্দর হয়েছে দেখো। আর এই রান্নাটা করতে বেশি সময়ও লাগে না, 15-20 মিনিটের মধ্যে হয়ে যায় রান্নাটা। অনেক মজা, স্বল্প সময়ে দারুণ টেস্ট। এ তো আমি ঢাকা দিয়ে দিলাম, আর এখন এই তো দেখো কি সুন্দর বলক উঠেছে। আর এখন আমি কাঁচামরিচ দিয়ে দেবো কয়েকটা। কাঁচামরিচ দিলে তরকারির স্বাদটা অনেক ভালো হয়। আর এই তো দেখো আমার রান্নাও হয়ে গেছে।